হ্যালো ফ্রেন্ডস, তো দেখো দুপুরের লাঞ্চে আজকে কী ছিল। তো আজকে যেহেতু আমাদের মামুমের বার্থডে, সো তার জন্য একটু স্পেশাল মেনু বানানো হয়েছে। প্রথমে ছিল গরম ভাত, আর মাম্মাম তো কিছু খেতে পারবে না, জাস্ট আমাদের খাওয়ার জন্য, বড়দের খাওয়ার জন্য। আমাদের তো বাঙালিদের জাস্ট একটা উপলক্ষ হলেই হলো, ভালো ভালো খাবারের জাস্ট শুরু হয়ে গেল। তো দেখো প্রথমে ভাতটা দেওয়া হয়ে গেছে, ভাতটা একটু সুন্দর করে গুছিয়ে দিয়ে দিলাম। এখানে আছে আলু ভাজা, আলুটাকে মিডিয়াম সাইজ করে কেটে নুন হলুদ আর সামান্য একটু গুঁড়া লঙ্কা দিয়ে ভাজা হয়েছে ডালের সাথে। আর তারপর দেখো বাটি নিয়ে নিচ্ছি, এখানে 3টে বাটি নিলাম, বাট আমার মনে হয় আরেকটা লাগবে। আর পায়েসটা হয়েছে, পায়েসটা আমি দেখাতে পারিনি কারণ পায়েসটা নিরামিষ ঘরে যেহেতু রান্না হয়েছে, তো আমাদের এই ঘরে আর আনা হয়নি। তো প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে মুসুর ডাল, পাতলা করে কালো জিরে ফোড়ন দিয়ে আর শুকনো মরিচ দিয়ে মুসুর ডাল, আলু ভাজা। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো সকালবেলা না ডাল আর ভাজা হলে আর কিচ্ছু লাগে না, মানে এত পছন্দ করি। আর ভাজা না হলেও হবে, যদি ভাজা না দিয়ে যদি তুমি আলু সেদ্ধ বা আলু ভাতে মেখে দাও, এটাও আমার ভীষণ টেস্টি লাগে খেতে। এবার দেওয়া হচ্ছে আমার বিশেষ করে ভীষণ পছন্দের একটা ডিশ, ইলিশ মাছ। ইলিশ মাছের সেদ্ধ, সরষে দিয়ে ইলিশ মাছের সেদ্ধ। তো ফিশটা নিয়ে নিলাম, আর যেহেতু ভিডিওটা এডিট করিনি তার জন্য আবার তুলে নিয়েছিলাম, এডিট ভিডিও দেখাচ্ছি কিন্তু তোমাদের আমি। তো দেখো 2 পিস এখানে ইলিশ মাছ দেওয়া হলো। কাদের কাদের পছন্দ ইলিশ মাছ অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তারপরে এখানে দেওয়া হচ্ছে, এটা হলো মটন কষা। তো ভাই বলেছিল কিছু কষা রাখার জন্য আর কিছু ঝোল। তো কষাটা ভীষণ ভালো হয়েছিল, ঝোলটা আসলে এতটা বেশি টেস্টি হয়নি, বাট কষাটা না দারুণ হয়েছিল। আর একটা সাইডে দিয়ে দিলাম মটন কষা বড় বড় আলু দিয়ে। ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। বাই বাই।